সভ্যতা সংস্কৃতি সনাতনী যেগুলা হিন্দু সংস্কার হিন্দু অধ্যুষিত যেগুলা ভোট প্রচুর আর আপনার ভোট 1000 ভোট কাজ করলে কোনটা 290টা কোনটা 280টা ভুলে শুধু দুইটা লেগে গেছে। আদারওয়াইজ প্রত্যেকটা সনাতনী ভোট আজকে বিজেপির পক্ষে আছে এবং এটা আশা মানে না আজকে বেঙ্গলে এই অবস্থা হয়েছে। কালকে যখন রিজাল্ট গোনা হয় যখন আমরা তো গোনা মুখ্যমন্ত্রী এমন তো বিশেষ হইবা কিন্তু আমার মারা আমরা যারা আছি না আমরা সবার কিন্তু লক্ষ্য আছে বেঙ্গলের দিকে যে বেঙ্গল এই মমতা বেগমর রাজতন্ত্র নেই কবে আমরা মানুষ বাড়াই কবে মানুষ মুক্তি পাইত এবং সেই জিনিসটা আমরা যারা বঙ্গবাসীরা এখানে আছি যারা আমরা কিন্তু একটা অপেক্ষা থাকতাম কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলে দিতাম আজকে ওয়েস্ট বেঙ্গল পদ্ম ফুটছে আর আমরা খাটিগুলা তো পদ্ম ফুটছে বিশেষ করিয়া আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আর এখানে আমরা সংখ্যালঘু ভোট অনেকগুলো আছে সংখ্যালঘু আমরা ভোটগুলো আছি দোয়ার ক্ষেত্রে আমরা তারতম্য করছি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা তারতম্য করতাম না ঠিক আছে কিন্তু কথা হয়েছে কি যে ভূত 800 ভোট কাজ চলেছে 20টা 30টা আমার দিলায় বিজেপি দিলায় আর 700-800 দেই ভাই কংগ্রেসের দেই ভাই এই ভূত কাজ দিত না ভূত দিলাম কাজ দিত যেরকম ভোট হইব যেরকম আমরা ভোট পাইব কোন কোন সেন্টার আমি দেখছি পাইছি 200-250 ভোট 1-2টা সেন্টার পাইছি আমরা একটা কম সংখ্যক সেন্টার আমরা পাইছি এই সেন্টারগুলো কাম করতে আমরা অসুবিধা নাই কিন্তু যেখানে 20-25টা 30টা ভোট সেই অঞ্চলে কাজ করতে ভোটের পরিসংখ্যার মতো কাজ করতে লাগবে আমি সংখ্যালঘু বাইরে বুঝাইছি ভোটটা যে ভোটটা আপনারা নষ্ট করবা না ভোটটা আপনারা দেখ ডেভেলপমেন্টে আপনারা ইয়া সহযোগিতা করবেন ডেভেলপমেন্টের লগে আপনারা থাকুন একদিকে ভারতীয় সভ্যতা সংস্কৃতি একদিকে সুন্দর বাতাবরণ আর অন্যদিকে রাষ্ট্রপতি মুসলমান যারা আছে কিছু সংখ্যক আছে কম সংখ্যক রাষ্ট্রপতি মুসলমান কিন্তু কিছু সংখ্যক আবার বাবরি সংস্কৃতি অনেকে বিশ্বাস করে এবং আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন জাহাঙ্গীর এরকম অনেকগুলা কথাবার্তা হয়েছে যে কথাবার্তা ভারতবর্ষের মানুষ আঘাত প্রাপ্ত হয়েছে আজকে তাই রিজাল্ট ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাচ্ছি আমরা আসামও রিজাল্ট দেখতে পাচ্ছি অর্থাৎ ডেভেলপমেন্টের স্বার্থে কোন এজেন্ডা না নিয়ে বিজেপির শাসন ব্যবস্থা থাকলে সুন্দর পরিবেশ থাকে বিজেপির শাসন ব্যবস্থা থাকলে সুষ্ঠু বাতাবরণ থাকে আপনার যখন আমরা ভারতবর্ষ বিজেপির শাসন ব্যবস্থা আমরা এখানে কোনো প্রবলেম নাই বাংলাদেশ আর পাকিস্তানের অবস্থা দেখুন যে এখানে কিন্তু হিন্দু মানুষ থাকতে পারছে না আজকে তো এইগুলো থাকতে পারেন না কিন্তু আমরা ভারতবর্ষ কিন্তু এই প্রবলেমটা নাই আমরা সেই মানসিকতা বিশ্বাস করি না অর্থাৎ ডেভেলপমেন্টের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনারা এক থাকুন উন্নয়নের স্বার্থে উন্নয়ন যেদিকে আছে সুদৃঢ় সমাজ যেদিকে আছে সুষ্ঠু বাতাবরণ যেদিকে আছে আমরা এইদিকে থাকাটা করতাম না থাকা দরকার না আমরা অনেক চাওয়া পাওয়া আমরা অনেক প্রত্যাশী আমার মারা এখানের মধ্যে আসল মারা তো আমরা থেকে বেশি বাড়ালো বিজেপি একদম মারা তো হইয়া লাভ নেই একদম মোটামুটি একদম বিজেপি শুনলে মোটামুটি কিভাবে আমরা বিজেপি আমরা জিতেইতাম এরকম একটা মানসিকতা আমি প্রত্যেক মারার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করলাম আমার কৃতজ্ঞতা নিবেদন করলাম আমার শ্রদ্ধা নিবেদন করলাম যে এই যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ভারতীয় কৃষ্টি কালচার এই যে সনাতনী সভ্যতা সংস্কৃতি সুন্দর পরিবেশে লাগে আপনারা অহরহ যে আপনারা যে আপনাদের সেই প্রচেষ্টা মানসিকতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে পরিবেশের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার কাঠিগোড়া মন্ডলের সুন্দর অফিস মোটামুটি সুন্দর আছে কিন্তু আমরা বড় মিটিং করার লাগে আমার জায়গা নাই সামনে তো 5 বছর পরে নির্বাচন হইব ইতিমধ্যে হিলারাত আমরা নতুন অডিটোরিয়াম সেকশন নিয়েছে 12 কোটি টাকা কদিন পরে আমরা কাজ আরম্ভ সামনে যত মিটিং হইব আমরা বড় মিটিং যত হইব সব মিটিং যদি এখানে আছে বড় বড় মিটিং যত আছে সব মিটিং আমরা অডিটোরিয়ামে করব
কমলকতা জিন্দাবাদ 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 কমলকতা জিন্দাবাদ 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 কমলকতা জিন্দাবাদ 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 ভারত মাতা কে জয় ভারত মাতা কে ভারত মাতা কে জয় অনেক পরিকল্পনা আছে, অনেক চিন্তা যোজনা আছে। 5 বছর সময়টা খুব একটা বড় সময় না। আর আমরা এই অঞ্চলের আমরা যারা কাঠিপুরা জনসাধারণ, আমরা শাসক দলের লোকে খুব একটা বিধায়ক পাইছি না। 5 বছর যদিও পাইতাম, বিধায়ক পাইতাম, 5 বছর পরেও বুঝতে পারছি এই যে বিধায়ক। 5 বছর আগে তো আমরা বুঝতে পারছি, 5 বছর পরেও বুঝতে পারছি বিধায়ক আমরা। যদিও তাই আবার কংগ্রেসের ঠেলি আবার যেটা আমাদের দেশ তার সম্বন্ধে আমি কথা বলতে চাই। 5 বছর পরে বুঝছি আমরা বিধায়ক। বিগত দিনে আমি কোনো বিধায়কের এগেইনস্টে কথা বলতে চাইলাম না, কিন্তু এই অঞ্চলের স্থায়ী খাত, এই অঞ্চলের প্রতিষ্ঠিত খাত, এই অঞ্চলের হয়তো বা গর্ব করার মতো কাজ, একটা কাজ এরকম কিছু হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা অনেক প্রত্যাশা, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপরে বিশ্বাস, মুখ্যমন্ত্রী আমরা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় অনেকগুলা কথা হইয়া গেছে। আমরা বিশ্বাস করি সামনের 5 বছরের ভিত্তিতে আমরা এগুলা বাস্তবায়িত করব। আর বিশেষ করিয়া এখানে আমাদের অরুণোদয়ের কথা আছে, মহিলা উদ্যমিতার কথা আছে। বিগত দিনে হয়তো বা আমরা ঠিকভাবে আগেও বলছি, আমরা ঠিকভাবে এন্ট্রি করতে পারছি না। এবার এন্ট্রি আমি নিজে করবো, আমি নিজে অরুণোদয় প্রকল্প দেবে যাতে আমার মারার নাম বাদ দেয় না। হ্যাঁ, আপনারা কষ্ট করি আপনি আর আপনার বিজেপি নিতাইতা সরকার আনতা আর অরুণোদয় আপনার নাম আমার একটা নাম ভালো সব অরুণোদয় কাটতে লাগবে, সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইতে লাগবে। ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া না, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া না যে না আমি ব্যক্তিগতভাবে মুখে বাড়াবে কোনো কথা খারাপ পারবে না। আমরা সামাজিকভাবে সব এক হই, সব এক হইয়া যাতে আমরা কোনো মানুষ যাতে বাদ না করে যায়, কোনো মানুষের যাতে আমরা হেয় প্রতিপন্ন না করি, কোনো মানুষ এটা ফিল করতে না লাগে যে না আজকে আমরা বিজেপি শাসন ব্যবস্থায় আমি একলা মনে করছি, আমি আমার নিজের একলা মনে করলাম, সেই জিনিসটা যাতে না হয়, যাতে আমরা সবে মিলিয়া যাতে একে অন্যের সহযোগিতা করিয়া সব ধরনের গভর্নমেন্ট বেনিফিট সুযোগ সুবিধা। আর এমএলএ আমরা কিনা লাগে বানাই না, এমএলএ বানাইতাম তো আর তো খালি যে না এমএলএ আমরা নিমন্ত্রণ খাওয়ার লাগে না, এমএলএ বানাইতাম তো ঠেকায় পেটে যায় বিপদে আপদে আমার কাজে আইতো। এবং আমি কথা দিয়ে গেলাম আপনার কাছে লিখে রাখুন আপনারা যে হয়তো বা আনন্দ খুশি ভালো সময় হয়তো বা না থাকতে পারি, কিন্তু আপনারা যদি কোনো প্রবলেম অসুবিধা থাকবেন আপনারা আমরা কইবা, রাতে 12টা হোক সকাল 5টা হোক তোমরা তো বক্তব্য দিলাম দিকে এটা নাই, বক্তব্য দিয়ে আপনারা কইলা এটা আমার কালচার, এটা আমার সভ্যতা, এটা আমার সংস্কৃতি, এটাই আমার চরিত্র যে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব করতে। আমি কইয়া গেলাম আপনারা যে বিগত দিনে হয়তো বা খাটিগড়ার নাম বিধানসভা খুব একটা শোনা গেছে না, শোনা গেছে এরকম নাকি খাটিগড়ার নাম খুব একটা শোনা গেছে না, খাটিগড়া নিয়ে এত আলোচনা করতো না। আমি কথা দিয়ে গেলাম বিধানসভা এমন কোনো দিন থাকতো না যেদিন খাটিগড়া নিয়ে খাটিগড়ার নাম বিধানসভার ভিত্তিতে বিধানসভার বাইরে যাতে একটা প্রতিষ্ঠিত সংস্কৃতিতে রূপান্তরিত করা যায় তার লাগে যা সময় সেই 5 বছরের সময় আমরা যাতে আমরা সেই কাজকর্ম করি না, আমরা যাতে সেই জায়গা করতে দিতে পারি। আমি বললাম না শোনাবি দিব, কিন্তু এমন কিছু কাজ করতাম যে কাজের মাধ্যমে আমরা মানুষের সমস্যা, মানুষের বিপদ, আমরা মানুষের অসুবিধা সঙ্গে সঙ্গে আমরা সমস্ত নাম সুনাম উজ্জ্বল সেগুলো একটা লক্ষ্য হয়। আমার মারা এখানে আমরা সব মিলিয়া আর বিশেষ করিয়া এবারের নির্বাচন সেটা প্রমাণিত হয়েছে যে মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ উন্নয়ন চায়। এবারের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে যে সনাতন সভ্যতা সংস্কৃতি যেখানে থাকে সেখানে সুন্দর বাতাবরণ, ধন্যবাদ জ্ঞাপন করলাম। আমার সংখ্যালঘু কিছু ভাইরা আমার জীবন লগে আমার আসেন রাষ্ট্রবাদী মুসলমান যারা রাষ্ট্রের প্রতি যারা সমর্পিত যে আপনারা ডেভেলপমেন্টের সামিল উন্নয়ন আপনার দরকার আছে। আজকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যতীত এখানে ডেভেলপমেন্ট হইতে না। ডেভেলপমেন্ট করতে হইলে এরা নেতৃত্ব করতে লাগবে, আর এরা নেতৃত্ব করতে গেলে এখানে তো মানুষ লাগবো। আজকে আপনারা সেই মানুষটা আপনারা আমার পাঠিয়েছেন। আজকে
মুখ্যমন্ত্রী কিছু একটা কথা বলতে গেলে, বিধানসভা কোনো একটা কথা বলতে গেলে, আজকে কোনো অফিসারের কোনো একটা কথা বলতে গেলে, আজকে কোনো ঢাকাইয়া আনতে গেলে, আমরা তো মানুষের দরকার আছে। আপনারা এই মানুষটা আমার বানিয়েছেন। আমি বলবো, আমাদের সামনের দিন আমরা যাতে সেই জিনিসটা আবেদন নিয়ে আমরা অনেক চাওয়া পাওয়া আছে, অনেক প্রত্যাশা আছে, এগুলো আমরা পূরণ করতে থাকবো। আর ডেভেলপমেন্টের পরিসীমা খালি একটা লিমিটেড কিছু নয়, অলরেডি একটা বানানি একটা কিছুটা বানিয়ে দেখলাম সেটা ডেভেলপমেন্ট এটা না। ডেভেলপমেন্ট মিন্স অল। আমরা বিপদ, আমরা সমস্যা, আমরা প্রবলেম, আমরা অসুবিধা, আমরা যে পরীক্ষা পাস করলাম, আমরা আজকে কইছি যে আজকে এখানে কোচিং সেন্টার একটা খুলে দিল, মুখ্যমন্ত্রী কইছেন মিডিয়ারে ছাত্র হইত, এছাড়া সমস্যা প্রচুর আছে। এই স্বাধীনতার পরে এই দিনগুলো সমস্যা অনেক হয়ে গেছে। সব সমস্যা যে একটা সমাধান করে দেওয়া যাবে এটা নাই, কিন্তু আমরা এমন কিছু কাজ করতাম যাতে আমরা এত অঞ্চলের মধ্যে আমরা শুনছি নামটা যাতে মানুষের শ্রদ্ধার সঙ্গে লয়, যাতে আমরা শুনছি নামটা আমরা সবাই আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম, আর আপনারা আমার শ্রদ্ধা নিবেদন করলাম। আমি আইসি, আপনারা আমার কৃতজ্ঞতাটুকু নিবেদন করলাম। আমার কার্যকর্তারা এখানে আছেন, আমার বুথ আছেন, মন্ডল আছেন, আমার প্রত্যেকটা মোর্চার আছেন, প্রত্যেকে আপনারা যেভাবে কাজ করছেন, আমার কার্যকর্তারা, আমরা সবও বিজেপি কার্যকর্তা, আমরা যারা আছি আমরা সবও বিজেপি অতএব এই বিজেপির শাসক ব্যবস্থা যখন যখন দেশে থাকবো তখন তখন সুন্দর বাতাবরণ থাকবে। তাই চ্যালেঞ্জের মাধ্যমে না, কিছু কিছু মানুষের চ্যালেঞ্জের মাধ্যমে এটা ইয়ে করে, চ্যালেঞ্জ না, সহযোগিতার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। আজকে ওয়েস্ট বেঙ্গল আমরা দেখছি, ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন কিন্তু সংখ্যালঘু ভাইরা তো চ্যালেঞ্জ দিয়া নির্বাচন করতে চাইছে, চ্যালেঞ্জ দিয়ে না, সহযোগিতার মাধ্যমে ইয়ে করে। আর আমরা চাই ডেভেলপমেন্ট হইতো, উন্নয়ন হইতো, ঠিক আছে, উন্নয়ন হইতে গেলে সেই পরিবেশের মধ্যে থাকতে লাগবে, সেই বাতাবরণের মধ্যে থাকতে লাগবে, সেই বাতাবরণের মধ্যে সেই পরিবেশের মধ্যে না থাকি যদি তাহলে সেই উন্নয়নটা হইতে না। আমি চাইবো সামনের দিন আমরা অনেক ডিপ্রাইভ আসতাম, আমরা অবহেলিত আসতাম, আমরা লাঞ্ছিত আসতাম, আমরা বঞ্চিত আসতাম, সেটা অস্বীকার করলাম। এই 5 বছর আমরা কাছে একটা কঠিন পরীক্ষা। এই 5 বছরে যাতে আমরা সামাজিক কাজ যেগুলো আছে সেই সামাজিক কাজ, আর একজন বিধায়ক হিসাবে আমি কইছি যে বিধায়ক না, এবার আপনার বিধায়ক বানাইব, আপনার সন্তানকে বিধায়ক বানাইব, আপনার বন্ধুরে বিধায়ক বানাইব, আপনার ভাইরে বিধায়ক। সেইভাবে নির্বাচন হয়েছে আমরা সন্তানকে বিধায়ক বানাইবার লাগে, আমার ভাইরে বিধায়ক বানাইবার লাগে, আমার বন্ধুরে বিধায়ক বানাইবার লাগে। সেই নির্বাচনটা হয়েছে, তার লাগে এবার নির্বাচন যখন হয়েছে, ইলেকশন ও ভোট হতে সব ভোট তুলে পাঠাই গেছে, ভোট দেওয়ার লাগে সব প্রস্তুত। স্বাধীনতার পরে এত ভোট কাস্টিং হয়েছিল, স্বাধীনতার পরে ফার্স্ট টাইম এই হারে ভোট। আমরা সন্তানকে আমরা বিধায়ক বানাইতাম, আমরা পুত্ররা আমরা বিধায়ক বানাইতাম। অতএব সামনের দিন আপনারা এই অঞ্চলের, আমরা এই অঞ্চলের উত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করলাম, আপনার মঙ্গল কামনা করলাম, মঙ্গল হোক, ভালো হোক। খাটিগড়ার উন্নয়ন হিসেবে আমরা মূল লক্ষ্য, খাটিগড়ার উন্নয়ন হিসেবে আমার কাছে মূল লক্ষ্য। আর ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, সৎ ভাবনা, যেহেতু আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে আছে, আমি বলছি এই অঞ্চলের মানুষের সঙ্গে আছে মানে কিনা, মানে মুখ্যমন্ত্রী তো ডিরেক্টলি গিয়ে আপনার সঙ্গে দেখা করতে পারত না, দেখা করতে গেলে মানুষ লাগতো নাকি দা, আপনার কথা কে কইতো, আমি কইতাম আপনার কথা। এই অঞ্চলের সমস্যার কথা কে কইতো, আমি কইতাম আপনার সমস্যা। এটা লেগে কইলাম যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা, সৎ ভাবনা এবং মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই আপনার লগে সেই সমন্বিতা আছে। এটা লেগে এখানে বিধায়ক বানিয়ে পাঠাইছিলাম নাকি দা, এটা লেগে বিধায়ক বানিয়ে যেহেতু বিধায়ক বানিয়ে পাঠাইছেন, এই অঞ্চলে আমরা কাজ করতে লাগবে, এই অঞ্চলের মানুষের ঠেকায় বেড়ে কাজ করতে লাগবে, এই অঞ্চলের মানুষের এটা বিশ্বাস করতে লাগবে যে না, আজকের দিনে আমরা একটা পরিবেশ পাইছি, আমরা একটা বাতাবরণ পাইছি, আমরা নিজের ভাই বন্ধু সন্তানদের আমরা বিধায়ক বানিয়েছি, আমরা যেগুলো আমরা বিধায়ক বানাইতে পারছি। অতএব এইবার নির্বাচন যে হারে আমরা কষ্ট করলাম, যেভাবে আপনারা কঠোর পরিশ্রম দিয়ে আপনার ইয়ে করলাম, এটা এই ব্যক্তিগতভাবে সব মারারে সবরে আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। সামনের দিন আপনার মান সম্মান ইজ্জত রক্ষা করা আমরা দায়িত্ব কর্তব্য, এবং সেইভাবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেভাবে আমরা ভারতবর্ষের এবং রাজ্যের আগে যে ওনার মানসিকতা চিন্তাধারা, সেইভাবে আমরা যাতে আমাদের সমস্যাটা আগে নিতে পারি, সেই কথাগুলো কইয়া সবাই ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, ভারত মাতা কি, মন্ডল।